পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি টেট পরীক্ষা নতুন করে বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ফ্রেশার্স এবং ইন সার্ভিস শিক্ষকরা পরীক্ষা দিতে পারবেন। সেই জন্য দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি শিক্ষাগত যোগ্যতা সিলেবাস কী রয়েছে এবং অতি গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে সহায়ক বই কী কী রয়েছে, যেগুলি পড়লে আপনারা সহজেই কোয়ালিফাই করতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি টেটের শিক্ষাগত যোগ্যতা এবং সিলেবাস কি রয়েছে। চলুন বন্ধুরা দেখা যাক। আপনার শিক্ষাগত স্বপ্নের যাত্রা এখান থেকে শুরু করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, যেটা প্রথমে বলা রয়েছে, প্রথম নম্বর যেটা বলা হয়েছে, স্নাতকের ন্যূনতম 50% নম্বর প্লাস 2 বছরের ডিপ্লোমা বা ডিএলএড থাকতে হবে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে 50% নম্বর ন্যূনতম থাকতে হবে প্লাস 1 বছরের ব্যাচেলার ইন এডুকেশন অর্থাৎ বিএড থাকতে হবে। তৃতীয়ত বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ন্যূনতম 50% নম্বর প্লাস 4 বছরের ইন্টিগ্রেটেড বিএ বিএসসি এডুকেশান, ঠিক আছে, এগুলো থাকতে হবে। 3 নম্বর যেটা খুব বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ন্যূনতম 50% নম্বর প্লাস 4 বছরের ব্যাচেলার ইন এলিমেন্টারি অর্থাৎ বিএলএড, আর স্নাতকে ন্যূনতম 50% নম্বর প্লাস 1 বছরের বিএড বা স্পেশাল এডুকেশন থাকতে হবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি দেওয়া যায় না। ঠিক আছে, তো চলুন বন্ধুরা এবার সিলেবাসটা দেখে নেওয়া যাক। সিলেবাস যেটা রয়েছে, অতি গুরুত্বপূর্ণ সিলেবাস যেটা রয়েছে, শিক্ষার উন্নয়ন ও শিক্ষা বিজ্ঞান, যেখানে প্রশ্ন থাকবে 30, পূর্ণ নম্বর থাকবে 30। ভাষা 1 যেটা বাংলা হতে পারে হিন্দি হতে পারে, সেখানে 30 নম্বরের 30টা প্রশ্ন থাকবে। ভাষা 2 ইংরাজি, যেখানে 30 নম্বরে 30টি প্রশ্ন থাকবে। এবার যেটা রয়েছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে গণিত বা বিজ্ঞান শিক্ষকদের জন্য যারা বিজ্ঞানের শিক্ষক হবেন, আবার সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞানে যারা শিক্ষক হবেন তাদের জন্য আলাদা। এখানে দেখুন পরিষ্কার দেওয়া রয়েছে 60 নম্বর, এই দেখুন 60টা প্রশ্ন থাকবে 60 নম্বরের। সমাজবিদ্যার ক্ষেত্রে একই রকমভাবে 60টা প্রশ্ন থাকবে 60 নম্বরের। ঠিক আছে, দেখুন সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, আর মোট 150টি প্রশ্ন থাকবে আর 150 নম্বর, এবং দেখুন ভালো করে 150 মিনিট সময় থাকবে। ঠিক আছে, এই মোটামুটি গুরুত্বপূর্ণ যে সিলেবাস সেটা সম্পর্কে জানলাম। এবার জানবো কী কী গুরুত্বপূর্ণ বই রয়েছে। আপার প্রাইমারি পরীক্ষার সহায়িকা অর্থাৎ 5টা গুরুত্বপূর্ণ যে গাইড বই রয়েছে, যেগুলি আপনারা ফলো করলে খুব সহজেই কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। একটা যে বই রয়েছে সেটা হচ্ছে, এই বইগুলো কোথায় পাবেন আমি অবশ্যই জানাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। লক্ষ্য আপার প্রাইমারি সম্পূর্ণ গাইড, এই বইটা দেখবেন কি কি রয়েছে। বইটা রয়েছে সিলেবাসের সব বিষয় একত্রে রয়েছে, 5টা যে বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়, সে ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, সায়েন্স, পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট, সমস্তটা অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত পয়েন্ট আর দ্রুত রিভিশন। ঠিক আছে, একটা বইয়ের মধ্যে সমস্ত পেয়ে যাবেন। যদি আপনাদের এটা পছন্দ না হয় সেই বইগুলো আপনি আলাদা আলাদা কিনতে পারেন। যেমন 2 নম্বরে আসছে, এখানে দেখুন শিশু বিকাশ ও পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট, এই যে বইটা রয়েছে এই বইটা আপনারা আলাদা করে কিনতে পারেন ভালো নম্বরের ক্ষেত্রে। গভীর মনস্তাত্ত্বিক আলোচনা, আধুনিক পেডাগজি পদ্ধতি, উদাহরণ ও সমস্যার সমাধান, এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি স্কোরিং করা যায়, এটা হচ্ছে স্কোরিং অংশ। ঠিক আছে, এবার দেখেন 3 নম্বরে যেখানে রয়েছে সমাজবিদ্যা বা ইতিহাস ভূগোল নির্দেশিকা, যেটা কিন্তু ম্যাপ, ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট, তারপরে সংবিধান, উন্নত এমসিকিউ, সমস্ত বই। ঠিক আছে, এবার চলে আসুন গণিত বা বিজ্ঞান, এখানে সাকসেস ম্যানুয়াল, ম্যাথ অ্যান্ড সায়েন্স ম্যানুয়াল, গাণিতিক সূত্রাবলী, বিজ্ঞান তথ্য, ধাপভিত্তিক সমাধান ও অনুশীলনী প্রশ্নাবলী, এটাও পেয়ে যাবেন। এবং সবচেয়ে শেষে যেটা আছে মক টেস্ট ও সলভ পেপার, শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ পেপার ও প্র্যাকটিস সেট, মক টেস্ট, আগের বছরের প্রশ্ন সলভ, পূর্ণাঙ্গ মক টেস্ট, সময়ের সঠিক ব্যবহার এবং পরীক্ষার ভীতি দূর করা। এই মোটামুটি যে বইগুলো রয়েছে সমস্ত বই আমি ভিডিওর প্রোডাক্ট ট্যাগে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারেন এবং পছন্দ হলে কিনতেও পারবেন। ঠিক আছে, তো আমি অবশ্যই দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।